বিকেল বেলা আসরের নামাজ পড়িয়া টেঙ্গি একখান আচইরিয়া, মাথায় পাগড়ি আছে, যুব্য গায়, টেঙ্গি একখান আচইরিয়া বিলি যাবেই যাবে, মাঠে যাবেই। যাইয়া মাঠের নিজের জমির মাঝখান দিয়ে কত বোন, সে বোন সোহে বাঁধে না, খালি আলির বোন খোঁজে। আইল খোঁজা স্বভাব। আলির মধ্যে সব ফসল, আলির মধ্যে যত বরকত, এই আইল খোঁজবে জিকিরির সাথে। প্রত্যেকটা বুঝ, প্রত্যেকটা জমির ভিতরে যাইয়া যাইয়া এই বুড়ো আইল খুঁজে খুঁজে খালি জমি বাড়ায়। 10 বছর পরে যদি ওই বুড়োর জমি কেউ কিনতে যান, যে যদি বলেন কাকা জমি কয় কাঠা, 10 কাঠা, মাপে জবে ঠিক আছে, মাপিয়ে কিনতে গেলে ঠকে যাবা। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। আজ 30 বছর আইল খুঁজি এবং জিকির ফিকিরের সাথে খুঁজি। প্রত্যেক কোপে কোপে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। যার আইল খুঁজার একবার অভ্যাস হয়ে গেছে, ওর আলির থেকে উঠে আসা ভারী কঠিন। সুদ খাওয়ার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, জিনা করার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, মিথ্যে কথা বলার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, গান শোনার অভ্যাস হইলে ফিরে আসা কঠিন, মদ খাওয়ার অভ্যাস হইলে তারে মধু দিলেও খাবে না, মদ না দিলে সে তৃপ্তি পায় না, মদের অভ্যাস হইলে মদের থেকে ফিরে আসা কঠিন, গাঁজা বা ফেন্সিলিন হিরোইনের থেকে ফিরে আসা কঠিন, রেহাবে দেশে বাপে ছেলেকে ধরে নেশার থেকে ফিরানোর জন্য 3 মাস রেহাবে থাকার পরে বাড়ি আইসা প্রথমে বিসমিল্লাহ রেহা, আবার সেই মদ। হুজুর কয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, তাহলে যত হারাম কাজ আছে ছেড়ে দাও। আর হারাম কি জানেন না এমন কোন মানুষ নাই। প্রত্যেকটা মানুষ জানেন হারাম কাকে বলে। কথা বলেন, জানেন কি জানেন না? মিথ্যা কথা হালাল না হারাম, গীবত শিকায়ত করা হালাল না হারাম, কথা কয় না, চুরি ডাকাতি হালাল না হারাম, পরের জমির ফসল কাটা হালাল না হারাম, মুরগির খোপ ধরে চুরি এড়িয়ে নিয়ে খাইয়ে ফেলানো হালাল না হারাম, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা বেঁচে খাওয়া, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া, এদেশের মেম্বাররা তো এ কাম মোটেই করে না, চেয়ারম্যানরা তো দায়িত্ব হাঁটে না। হ্যাঁ, রাস্তার পিচ চুরি এড়িয়ে খায়, সুবহানাল্লাহ। এ কন্ট্রাক্টর আমাদের ফরিদপুর, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, বাংলাদেশে আছে না নাই? হুজুর কয় তাহাজ্জুদ পড়ে আবেদ হওয়ার চাইতে তুমি এই হারাম কাজ ছেড়ে দিয়ে আবেদ হয়, তাহলে অরিজিনাল আবেদ হইবা। আল্লাহু আকবার। বুড়ো কালে যে তওবা করবা, বুড়ো কাল তওবার কাল না। বুড়ো কালে তওবা করা লাগবে না, ও সময় এমনি তওবা হয়ে যায়। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা পাংচার হয়ে গেছে। যৌবনকালে দিনের বেলা তারা দেখতো, দিনের বেলা আকাশে তারা, রাতের বেলাও চান্স হয়ে দেয় না, বুড়ো হয়ে গেছে। এই চরের উপর যে কত একটার বসেছে, হাসতি নাকি যত খুদকুড়ো কাটাই আছে সামনে বছর, ওরা বোঝেও না কিছু, একটু ভঙ্গি সঙ্গি হাসে, হাসলি কিন্তু দাঁত ফেলা দেবে দেশ করে। এই চরের উপর যে কত কাজে ডাঙ্গায় চর দখল বেড়াইছে, এখন জায়গায় বসে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বুড়ো কাল তওবার কাল না। 90 বছরে বুড়ো, ছেলেশা শুরু হয়ে গেছে। এই সময় যদি আস্তাগফিরুল্লাহ না করবো না, क्या করবো না, ডায়াবেটিস 28, এখন ডায়াবেটিস 28, 90 বছরে বুড়ো, ছেলেশা শুরু হয়ে গেছে বলে তওবা করো। তওবার একটা বয়স আছে, গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে সেই সময় যদি তওবা করে, তার নাম তওবা। মেম্বার সব 5 বছর হজ চালাইছে, তার মধ্যে তওবা নাই। এই বছর নির্বাচনে 6 ভোটে ফেল করছে, আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন টোন মন মারি খাবো না। কে খাবো না? কয় পাস করতে পারিনি, মেম্বার হতে পারিনি, তো খাবো কি? তোমার এই সময় তওবা না। আমি মাওলানা নাসির যদি বলি আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনদিন ঘুষ খাবো না, কেন খাবেন না? আমি তো পুলিশে চাকরি করি না। কোন পুলিশ যদি চাকরি থেকে রিটায়ার্ডের পরে তওবা করে, এ তওবা কতটুকু কবুল হবে আল্লাহই ভালো জানে। তওবা করার সময় ছিল যে সময় সে চাকরিতে সার্ভিসম্যান ছিল, ওই সময় রাস্তায় দাঁড়াইয়া পিসাব 700 টাকা লাগে সাথে মুসাফা করে পকেটের মধ্যে ঢুকেছে। ট্রাকের সাথে মুসাফাতি দেন না, পিসাবরা মুরিদদের সাথে মুসাফিরে পকেটে তো, আর রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফিরে পকেটে তো। তুমি ওই রানিং অবস্থায় যদি তওবা করো, তাহলে সেই তওবার নাম তওবা। তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ।
दर्जवानी तौबा करदान शिवाय पैगम्बरिस वक्त पीरी गुर्ग जालेम मिशावत परहेजगार যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার ও পিসাবের কাছে মুরিদ হয়ে যায় আগে লাভ দিলে সামনের দিকে 22 হাত যাইতো এখন লাভ দিতে গেলে যে কুদি মারে পিছনের দিক 3 হাত পিছে চলে যায় সেটুকু উঠতে পারে না বসে বসে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ পড়ে আরে এই তওবার কোনো ভ্যালু নাই তওবা হবে যৌবনকালে তওবা আমার প্রিয় বন্ধু যুবকরা ফরিদপুর আলপাডাঙ্গার যুবকরা অন্তর থেকে রেডি হয়ে যাও তোমরা যদি এই যৌবনকালে তওবা কইরা গুনার কাছ থেকে ফিরে আসো নবী পাক বলেন আরশে আজিমের নিচে 7 গুণের মানুষের যে জায়গা পাবে আমি তাদেরকে নিজে হাতে কোলে কইরা নিয়া কোলের মধ্যে বসাইয়া প্রত্যেকের মুখে আমার হাত দিয়ে হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাই দিয়ে আল্লাহ পাককে বলবো আল্লাহ হাউলাই আজিয়াফিল মুকাররম এই যে আমার সেই ভিআইপি পারসন মেহমান আল্লাহ তুমি তোমার ওয়াদা পূরণ করো তোমাদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক তার কুদরতি হাতে দিয়া হাত দিয়ে তোমার মুখে 500 বছর গালে উঠাইয়া খানা খাওয়াবে যৌবনকালে একটু তওবা করো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস বেপরদা করা হালাল না হারাম জোর হলো না সবাই বলবে এবার নির্বাচনে মিছিল দেয়া লাগবে না এমনি ভোটটা তাই দিতে পারে না না তা জানি আর যদি দ্বিতীয়বারের মিছিল লাগবে না যদি হুজুররা যেভাবে কইতেছে পিয়ার বানাতে পারে তাহলে তো আরো সহজ হয়ে গেল মিছিলটুকু একটু ওয়াজের মাঠে দেই বেপরদা করা হালাল না হারাম বেপরদা তো এলাকায় নাই আল্লাহ বেপরদার লাস্ট ফিনিশিং কোন জায়গা তা তো সকলেরই জানা আছে বেপরদা ফিনিশ হয় কোথায় যাইয়া আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ এই জন্য আমি সরকারকে পরামর্শ দিছি যে সরকারি ক্ষমতায় আসুক রানিং সরকারকে বলছি আগের কয় সরকার চলে গেছে অস্ত্রের কম বয়স ধরে করি না আর এই এলাকায় দিয়ে শুরু হচ্ছে চটডাঙ্গা আলফাডাঙ্গা কামারগ্রাম গোপালপুর পানাইল টানাইল এই দিয়ে শুরু হচ্ছে বাইসাইকেলে আসতাম পায়ে হেঁটে আসতাম এইভাবে যে শুরু হচ্ছে 33 বছর হয়ে গেছে কয় সরকারের মধ্যে গেছে সব সরকারকে বলছি যদি আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত জাতিকে আপনারা দেখাইতে চান দরজা খুলে শুয়ে থাকবে ঘরের ভিতরে দরজা খুলে শুয়ে থাকবে লাখ টাকা কোটি টাকা ঘরে থাকবে বস্তা ভরে মোটরসাইকেলের পিছনে টাকা নিয়ে ফাঁকা ডাঙ্গায় দিয়ে 30 কিলোমিটার সাইকেল চলে যাবে রাস্তায় চলে যাবে রাত্রে কেউ রাস্তায় দাঁড়াইয়ে আপনাকে সালাম ছাড়া গালি দেবে না এইরকম পরিবেশ শান্তি যদি আনতে চান বাংলাদেশে স্লোগান দিয়ে আর্মি দিয়ে র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে বিডিআর দিয়ে বাহিনী দিয়ে আপনার এই পচা নোংরা রাজনীতি দিয়ে দেশের ভিতরে শান্তি আনতে পারবেন না শান্তি আনতে হলে কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের এই সিদ্ধান্তগুলো মানতে হবে আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ এই কালো ঘরের রবের ইবাদত করো মসজিদের মালিকের ইবাদত করো তার হুকুম মেনে চলো সংসার জীবন থেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করো তাহলে তিনি কি করবে আল্লাযী আতামাহুম মিন জু যত প্রকার ক্ষুধা আছে সব ক্ষুধা নিবারণ করে দেবে তোমার যত চাহিদা আছে সব পূরণ করে দেবে চাউল তোমার পর্যাপ্ত পাইবা আটার কোনো অভাব হবে না তেলের দাম ক্রয় ক্ষমতার বাইরে থাকবে না লোহা লক্কর কোনটা তোমার জগতে যা কিছু প্রয়োজন এক কথায় যত রিজিক আছে সব রিজিকের উত্তম ব্যবস্থা করে দেবে ওয়া আমানাহুম মিন খাউফ আর নিরাপদে চলাফেরা নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে এটা জগতের কোন রাজা বাদশা আর সেনাবাহিনী পারে না এই ব্যবস্থা একমাত্র করতে পারে কে রুজি আসে আসমান থেকে অবিসসামা রিজকুকুম ওয়া মা তুআদুন আসমান থেকে আল্লাহ রুজি পাঠায় জমিনের মধ্য দিয়ে আল্লাহ বরকত উঠায় আসমান থেকে রুজি পাঠায় জমিনের থেকে বরকত দেয় দেখেন দেখেন একটু দেখেন ভাই মুসলিম মুসলমানদের পাশে থাকার কারণে মুসলিম মুসলমানদের পক্ষে কথা বল এই যুবক আমার দিক তাকাও যারা সংবাদ শুনে ইউটিউব দেখো টেলিভিশন দেখো বিশ্ব সংবাদের খবর রাখো তারা আমাকে সাক্ষী দাও আল্লাহু আকবার সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির ভিতরে একেবারে ওপেনলি সরাসরি মুসলিম মুসলমানদের পক্ষে সমর্থন দেখাইছে একমাত্র তুরস্ক ইরান অন্যভাবে প্রক্সি যুদ্ধ করে কিন্তু তুরস্ক সব সময় যেমন মুখে বলছে কাজও করছে 17টা বড় জাহাজ ভরে খাদ্য পাঠায় দিছে সেনা রেডি করছে মুসলমানদেরকে আবার সুন্দর করে সাজানোর জন্য এতটুক সমর্থন করার কারণে সদ্য মাত্র 2-3 দিনের ভিতরে
এমন খনি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে যেই খনিজ সম্পদ সারা পৃথিবীর ভিতরে 62% ছিল চীনের, 12% আছে মাত্র আমেরিকার। আমেরিকাওয়ালা চীন থেকে কিনে নেয় যেই সম্পদ, যেই খনিজ সম্পদ দিয়া, যেই খনিজ দাতব্য দিয়ে তৈরি হয় কি এই মাইকের মাইক্রোফোন, মাইকের সেট, মোবাইলের মূল জিনিসটা, ক্যামেরার আসল জিনিস, যত যুদ্ধ বিমান আছে, যত যুদ্ধ অস্ত্র আছে, সমস্ত কিছু বানাইতে হয় ওই দিয়া। এবার চীনের পরে সেকেন্ড কারখানা, সেকেন্ড কি বলা হয় খনি আল্লাহ তাআলা তুরস্করে দান করেছে। আল্লাহ কয় তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, আসমান থেকে রিজিক, জমিন থেকে বরকত উগরাইয়া দেব। সব সরকারের আগে কইছি আমাকে মতো কাঠমৌলবীর কথা শোনে কাজ সাতায় হুজুর তো কবেই এই কে বেশকি মাইনে জায়গায় বসে রয়েছে। শেষ ফিনিশিং কি হবে এই কথা না শুনলি তাও তো কপালে হলো, এ দলের হলো, ও দলের হলো, সে দলের না হলো, কোন দলের না শোনার কারণে সব দলের কপালে কিছু না কিছু হয়ে গেছে। কতক্ষণ যদি সামনে যারা আসো, ভবিষ্যতে যারা আসবা, রানিগে যারা আসো, তারাও যদি সুখে শান্তিতে দেশের মানুষকে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকো, শান্তি যদি অর্জন করে আনে দিতে চাও, তাহলে 3-4টে পরামর্শ জাতীয় সংসদ থেকে কত নীতি করো, এ সনদ সে সনদ, কত সনদের জন্য আমরা লাভ আছি, আর তোমরাও দেওয়ার জন্য রেডি। মাত্র 4টি সনদ পাশ করো। 1 নম্বরে আপামর জনতা, সাবালেগ নারী আর পুরুষ বাংলাদেশে চাকরি করুক, ব্যবসা করুক, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, সাবালেগ নারী আর পুরুষ মুসলমান যারা আছে সকলকে বাধ্যতামূলক নামাজি বানাইতে হবে। সবাই যদি নিয়মিত নামাজি হয়ে যায়, আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করতে বাধ্য, আল্লাহ নিজের পর ওয়াজিব করে নেয়। লাফাতাহনা আলাই, আমি বলি না, আল্লাহ নিজেই বলে রাখছে কোরআন শরীফে, খুঁজলেই পাবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন সব জায়গায় মান সম্মান, রুজি রেজেকে ইজ্জতে সম্মানে ভরপুর থাকবা। ঘরের দরজা খুলে দিয়ে শুয়ে থাকবা, ঘরে কোটি টাকা থাকবে, রাতের বেলা তোমার কোনো দুলোভাই এসে শালা করে ডাক দেবে না। কতক্ষণ বিশ্বাস হয়? নড়াচড়া একটু কম মনে আসছে। সংসদে যদি আমাদের সাংবিধানিকভাবে নামাজের বিল পাশ করে আমাদের সকলের থেকে নামাজটা আদায় করে নেয়, এতে কি আপনারা কষ্ট পাবেন? পক্ষে কারা? যদি আপনি নামাজ নাও পড়েন হাতটা উঠুন, আপনার এই সমর্থনে আপনারই লাভ আছে। সংসদে পাশ যদি নাও হয়, আমরা ভোট দিয়েছি নামাজের পক্ষে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যায়, আমরা এই জায়গায় বসে তার নেকি পাবো। যদি নামাজি নাও হয়, তাহলে নামাজের পক্ষে ভোট দিয়েছি, তবু 16 কোটি মানুষের নামাজের নেকি পাবো। যদি দেশে শান্তি পাইতে হয়, আসেন নামাজি বানান, নামাজি বানান। 2 নম্বর বিল পাশ করতে বলছি, পর্দার বিল। আর এই কথাগুলো লম্বা টাইম আমল করতে কষ্ট হলে আপাতত 1 চিল্লে পালন করান। 1 চিল্লে কয়দিন? 40 দিন। চেহেলালো ফার্সিতে কয় চেহেল মানে 40, সেনতে চেহেল্লা, তার মানে 40 দিন গোটা বাংলাদেশের মানুষকে দিয়ে চিল্লা দিয়ান, 40 দিন বাধ্যতামূলক নামাজ পড়ান। বলবে যে এইটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। কিয়ামতের ময়দানে বেক্সিমে আল্লাহ এই সম্ভব নেই কি ডাকুন জায়গাতে আগানে বাগানে কোন চাকরি বাকরি বেড়াচ্ছে, আমিও হইনি যে নামাজি বানাতে জমানি, এটা সম্ভব। তুমি আল্লাহ নিজেই বুঝিয়ে শুনিয়ে কও দি। আল্লাহ কয় সম্ভব কি সম্ভব না, করোনার বছর প্রমাণ হয়েছে। আমার যা বান্দারা মসজিদে নামাজ পড়তো, 2-3টে অর্ডার দিয়ে কয়টা পুলিশ পাঠাই দিয়ে মসজিদ খালি করে দিছো। যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। কথা কন না কেন? মসজিদ খালি না করে দিলি, ভরে দিলি না কে? খালি করার সময় তুমি লাফাতি চলে এসো, দাদা বাবুরা শিয়ে দিয়েছে, গঠদাররা বলে দিয়েছে মসজিদে গেলে করোনা হবে। সেই হুকুম পালন করলে আর এই নামাজ পড়লে সব মানুষের রিজিকের অভাব চলে যাবে, সমস্ত মানুষ সুখে থাকবে। যেই সুখের জন্য, যেই শান্তির জন্য স্লোগান দাও, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাই যেখানে শান্তি আছে সেখানে স্লোগান দিয়ে বেড়াচ্ছ, কোনোদিনও শান্তি পাচ্ছ না। শান্তি পাইতে হলে নামাজ লাগবে, সেই জায়গা স্লোগানটা দেও না কা, সেই কথাটা পাশ করতে অসুবিধে কি? কতক্ষণ? আর নামাজ মসজিদ থেকে বের করতে যত কষ্ট হয়েছে, মসজিদে ঢুকতে অত কষ্ট ওরা লাগবে না। সারা বাংলাদেশের এই যুবক যে কটা নামাজ না পড়িয়ে ওই যে গেম খেলিয়ে বেড়ায় আর গুটি চালায় বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, ওর একটাও বেনামাজি থাকবে না। মাত্র গোটা 5-7 যুবকরে নামাজের কারণে ফাঁসাই তুলে 3-3টে বাড়ি দিয়ে
ফেসবুকে ছাড়িয়ে দেবে যে পুলিশ নামছে বেনামাজিকে বাড়ির জন্য, দেখবেন যে একটাও আজান হলে আর বাইরে থাকবে না। এগের সাথে ওই দাড়িওয়ালা হিন্দুরাও মসজিদে ঢুকে যাবে যে পুলিশই দাড়ি দিয়ে দিয়ে বাড়ি হচ্ছে। মুসলমান অমুসলমান দেখতেছে না, ছোটবেলায় একটু আইসি গেল একটু পাবো না কি এর তো বুঝতে পারতেছি না। আগে মুসলমানিদের তো মনে আছে মুরব্বীর, এখন তো যে ডাক্তার দিয়ে দেয়, আগে আজাম দিয়ে দিত না কাপদার দিয়ে। এক বাড়ি ঢুকলি ওই বাড়ি ওই সাইজের 2 জাতের বাছুর 4 জাতের বাছুর যা আছে সব কটারে একভাবে এক গুলি ফেলাইয়ে কাটি কুটি দিয়ে চলে যেত, মনে আছে নাকি? তো ওই মুসলমানই দেশে এক বাড়ি 3-4 জন, এরপরে আর এক বাড়ি যাবে, ওই ভাসের বাড়িওয়ালার খবর পাইয়া পোলা পাট এক সাইডে বিল ছিঁড়ে দৌড়ছে, ওরা মুসলমানই নেবে না। তো দড়ির ভিতর দিয়া ছেলেবেলে তো দৌড়ছে মুসলমান, সাথে সাথে ওই সাইজের মেয়েরাও দৌড়ছে। মুরব্বী কি ব্যাপার তোরা এরকম জাগ ধরে দৌড়স কা? কয় যে ওই বাড়ি আজাম আইছে কাপদার আইছে মুসলমানই দেশে, তো দেশে ছেলেকে দিত মেয়েরা দৌড়স কা? কয় যে ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দেশে গোটা তিরিকির পাশায় নামাজের যদি কটা বাড়ি দিয়ে ছাড়িয়ে দিলি, হিন্দু মুসলমান দেখতেছেন এক সাইডে বাড়ি হচ্ছে, কালেমা পড়িয়ে মসজিদে ঢুকবে। কথার কথা বললাম, বেনামাজি থাকবে না। বেনামাজি না থাকলে আল্লাহর রহমত নাজিল হইতে বাধ্য। 2 নম্বরে পর্দা। বাংলাদেশে যত বেপর্দা আছে, যত সহশিক্ষা আছে সব জায়গা ভাগ করে দেন। আপাতত যদি ভাগ করা সম্ভব না হয়, সহশিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মেয়েদেরকে শতভাগ সেপারেট করেন, শতভাগ আলাদা করেন, তাদেরকে 100% শরিয়াত সম্মত বোরকা পরে আসার হুকুম জারি করে দেন। মাস্টারদেরকে ভাগ করে দেন। গার্মেন্টস গুলো যত আছে সব গার্মেন্টসের ভিতরে ভাগ করে দেন। নারীদের এক টাইম ডিউটি, পুরুষের আলাদা টাইম ডিউটি হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্ট ভাগ করেন, নারী আর পুরুষ। যত জায়গা সহ চাকরি আর সহ শিক্ষা আছে নারী পুরুষ ভাগ করে দেন। আর হাট বাজারে মহিলাদের বন্ধ করে দেন। আমাদের ওইদিক ইদানিং দেখতেছি লোকাল যে সাপ্তাহিক হাট আছে সোম শুক্র আর রবি বৃহস্পতি, এইভাবে তো মিলে হাট আছে। প্রত্যেকটা হাটে আজকাল পুরুষের চাইতে বাজার করনেওয়ালা মহিলা কাস্টমার বেশি। আপনাদের এদিক নামছে নাকি? সুবহানাল্লাহ, ये সুন্নত সব জায়গা জারি হয়ে গেছে। আসলে বেলা উঠলি সব জায়গায় ওঠে। পুরুষরা বাজারে জাতি যা বাদ দিছে, এখন আমার কাজ আছে, বউকে ফাটাই দেয় মাইদুদ্দল। কোন পুরুষ যদি একবার বউরে দেয়া কমপক্ষে কাপড় বা তার প্রসাধনী কেনার সুযোগ দেন, আর জীবনে আপনি তার চাইতে বহু টাকা বেশি দিয়ে কিনে দিলেও এটা খুশি করতে পারবেন না। আপনি কাপড় একখানা নিয়ে দেবেন, কয়টা হানেছে এমন ভাবে বেক্সিবার, এখন দাঁত ছিটে কপালে লাগতেছে, চোখ টোক উল্টে যার কায়দা। আপনি বলেন 5,000, ওয়াও 1600 টাকা হলে এসছে, ভালো তা পাওয়া যায়। এমনকি সেই সকালে এক কাপড়ের পিছনে খেপছি, 8,000 টাকা চাইছে, সেই একটা দুইটা কুমাতি 5-এ নিয়ে চাইছি, আর তুমি 1600 টাকা, ঠিক আছে তাই সামনেতে তুমি কিনো। এই লাইন পেয়ে গেল। এরপরে সে যা কিনবে সেইটাই তার লাভ। তার মানে বেটাকের সাথে সাক্ষাৎ করে আসতে পারছে। মহিলা বাজার ঘাটে যাওয়া, এমনকি আমি নিষেধ করি, এই রাতের বেলা মাহফিল শুনতে আসে, এও তাদের জন্য ঠিক না। আসার সময় আসলো, যাওয়ার সময় গেল, যাওয়া আসার ভিতর দিয়ে এই মাঝে কিছুক্ষণ শুনলো, যা শুনবে তাতে মোটা নেকি হবে। কিন্তু একজন পর পুরুষের সাথে যদি কেনুর একটু ধাক্কা লাগে, যা কামাই করে গেছে তার চেয়ে বেশি হতে থেকেই যাবে। 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ, মনে আছে নাকি? এটা পরিবার 3 টাকা কামাই করে 14 শিখি, 14 শিখিতে কয়টা হয়? 3.5 টাকা না, কামাই হচ্ছে 3 টাকা, 3.5 টাকা খরচ করে গেলে 8 আনা ঘাটতি থেকে গেল। আজীবনে 8 আনা ঘাটতি থেকে যাবে। 2 নম্বর পর্দার বিল পাস করেন। আমরা হুজুররা বাস করে কোনোদিন পূর্ণ পরিবেশকে পর্দায় আনতে পারবো না। আমরা ভয় দেয় আখেরাতকে বিশ্বাসী করে না, তার ভয় পাবে কি? আর নগদের পর যদি পাছায় তুলে দুটে পিটেন পড়ে, আল্লাহর ফজলে সব সাইজ হইতে বাধ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে এই কিস্সাগুলো বলি, পিছনে চলে গেছে, অনেক দিন আগে বলতাম। মার্শাল ল দিয়েছিল প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, মনে আছে নাকি মুরব্বীরা? ইরশাদ যখন প্রেসিডেন্ট হতো, মার্শাল ল সেনা শাসনের আইন জারি করে দিছে। আল্লাহু আকবার, শুরু হয়ে গেল। মহিলাদের খালি মাথায় চুল বেরোনো দেখলি পরে আলকাতরা মাহাই দিত, মনে আছে নাকি দুনিয়াটা? আর এই 6 ইঞ্চি ব্লাউজ পরা প্যাট বেরোনো বিটিকে পাঠায়, আর 5 প্যাটে আলকাতরা পালিশ দিয়ে দিত। আর মীরা জানকা চাষি এইটুক সাদা টুকরে কালা বানাই দিলাম। এ লাখ লাখ মহিলাকে মাথায় চুল কালি মাখানো লাগে নাই, আলকাতরা দেয়া লাগে নাই। লাখ লাখ বিটিকে প্যাটে আলকাতরা মাখানো লাগে নাই।
সারা বাংলাদেশ খুঁজলে হয়তো পাওয়া যাবে 10 থেকে 15টা মহিলার মাথায় আলকাতরা মাখাইছে আর পেটে আলকাতরা মাখাই দিয়েছে, তাতেই সব বিটিরা মাথায় কাপড় দিয়ে শুরু হয়ে গেছে। আর ব্লাউজ বড় বানাতে না পারলে বাপের শার্ট গায়ে দিলেও দেয়া লাগছে, পেট গিরাই লাগছে। মারির নাম জহর খা, ভূত পালায়। তারপরে ভয়ে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, দেশের সুখ শান্তি যদি পাইতে চান তাহলে এই সংবিধানগুলোকে 13 দফা 14 দফা না, আপাতত 3-4টে দফা পালন করেন। 1 নম্বরে নামাজের দফা, 2 নম্বরে পর্দার দফা। যত পার্ক আছে, যত পার্কের ভিতরে জোড়া বসে রয়েছে, ওই জায়গায় আইলু লাঠি দিয়ে পাঠায় দেন, জোড়া ভাঙ্গি দিক। 2-2 বসে গাছতলা চরের উপরে ছাতির তলে বসে সুরো হাতে আমস্ক করে নামাজের মশলা মুখস্থ করে। কি মুখস্থ করে জানা আছে না সবাই? সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, এখানে ওখানে বসে বসে 2 জনে বসে 6 উসুল মুখস্থ করতেছে তবলিগের আলোচনা। এই উসুল ভাঙ্গিয়ে দেন, বাড়ি ছাড়া হবে না। পিঠে মাঠ খালি করেন, চলে যান কক্সবাজার কুয়াকাটা চরের উপর দিয়ে আকাম করতেছে বৈশা বৈশা বিভিন্ন পার্কের ভিতরে, এগুলোকে পিঠে খালি করে দেন। পর্দার বিল পাস করেন, মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। 2 নম্বর 3 নম্বরে আমার দিক তাকান। 3 নম্বরে একটা বিল পাস করতে হবে, কাদিয়ানিরা কাফের, জাতীয় সংসদ থেকে এই বিলটা পাস করে দিতে হবে। কাদিয়ানি যারা আমার নবীকে আখিরি নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে। আরে এই লোকগুলো মুশরিক, শিরিক 2 প্রকার। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে কেউকে শরীক করলে যেমন শিরিক হয়, নবী পাকের সাথে নবুয়তের দৃষ্টিতে আর কেউ রে নবী খাড়া করলে সেটাও শিরিক হয়। এইটা শিরিক মা রাসূল। যারা কাদিয়ানি তারা মোমেন না মুশরিক? কবেন না একটু? কাদিয়ানিরা মোমেন না মুশরিক? তারা মোমেন না কাফের? যে কাফের না বলে চুপ করে বসে থাকবেন তারও ইমানের মধ্যে ঘাটতি আছে। এই সময় একবার বলে ফেলতে হবে, কাদিয়ানিরা মোমেন না কাফের? জাতীয় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে, সচিবালয় থেকে, তাদেরকে মন্ত্রণালয় থেকে লিখে দিতে হবে তারা থাকবে, এদেশে থাকবে না তা না। এদেশেই তাদের জন্ম, তাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন আছে, কিন্তু তারা পরিচয় দিতে পারবে না। নাম বলে কি জানেন? আহমদি মুসলিম জামাত। আহমদি মুসলিম জামাত, আস্তাগফিরুল্লাহ। শুনলে সাধারণ পাবলিক দুর্বল হয়ে যায়, মুসলিম জামাত তো আমাকেই লোক, কিন্তু ওরা কাফের। ওরা কি কাফের? এদেরকে ঘোষণা দিতে হবে। 4 নম্বরে জাকাতের বিল পাস করতে হবে। এই বড় লোকরা মোটা মোটা টাকা নিয়ে মুসা ধরিয়ে বস্তা বইরে নিয়ে আটকাইছে। এখন বিদেশে যারা নিয়ে গেছে তাকে কয় টাকা ফেরত আনার চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে যে টাকা রয়েছে এই টাকা কয়টা জাকাত বের করে দিলি এই সমস্ত গরিব গুরাবা মাদ্রাসা লাগে, এত খয়রাত করে বেড়ানো লাগে না। দেশে এনজিওরা টিকতে পারবে না, এনজিওরা টিকতে পারবে না। 5 নম্বর হলো, 5 নম্বর এই দেশের থেকে যত এনজিও আছে সমস্ত এনজিও বাদ দিতে হবে। 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, এই সমস্ত যত এনজিও আছে সমস্ত সুদে কারবার। এদের কারণে ক্ষুধার গজব নাজিল হচ্ছে। বাংলাদেশে কোনো খনিজ সম্পদ বের করতে পারতেছে না, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত আসতেছে না, এই সুদেদের কারবারের কারণে। আর সেই সুদেরা যদি হয় মাতুব্বার, তাহলে এদেশে রহমত আসতে পারে? জোরে বলেন পারে? 5 নম্বর, এই সুদের কারবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। আল্লাহ কয় আমাকে 40টা দিন এইভাবে আমল করে দেখা। যদি 40 দিনের মাথায় 41তম দিনের ভিতরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত না পাস, শান্তির আবহাওয়া যদি না বয়, তাহলে আমি কোরআন শরীফের বয়ান জমিনের থেকে উঠাই নিয়ে যাব, আর কোরআনের বয়ান থাকবে না। যেহেতু আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, কাজে আল্লাহ ফেল করা যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এসব কথার পর আমল করার তৌফিক দান করুন। ইত্তাকিল মাহারিমা, মনে আছে? সুদ হালাল না হারাম? জোর হলো না? ঘুষ, ঘুষ, ঘুষ হালাল? সরকার থাকাকালে, নির্বাচিত সরকারের সময় কেউ ঘুষ খালি যদি জানতে পারে, নেতাকে ফোন দিলি সে অফিসারের ফাইল পিটিশন শুরু হয়ে যায়। এখন নির্বাচিত সরকার নাই, এখন যে কি কায়দায় ঘুষ চলতিছে, মানে আশের সার মতো, আশের বাচ্চার মতো গিলতিছে। আশের বাচ্চায় শামুক খায়, ওকে সবাই খায় নাকি? দইয়ে টপ করে গিলিয়ে ফেলায় দেয়। মোটা মোটা ঘুষ চলতেছে সব জায়গা, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত। ঘুষ বন্ধ না করলে আসমানি রহমত আসবে না, জমিনের বরকত আসবে না। ঘুষ হালাল না হারাম?
ইত্তাকিল মাহারিম, ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, দাড়ি কাটা হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করি। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, মানুষে যত গুনাহ করে গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কথা বলেন, কবিরা আর সগীরা। কবিরার বহুবচন কাবায়ের, সগীরার বহুবচন সাগায়ের। কোরআন শরীফের ভিতরে যত জায়গা সাইয়্যাত শব্দ আছে, এই সাইয়্যাতের মানে হলো সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ বলতে গিয়ে আল্লাহ পাক কবিরা অথবা কাবায়ের শব্দ ব্যবহার করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো, ও বান্দা, আমি তোমারে বড় মায়া করে মহব্বত করে ভালোবেসে বানাইছি। তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য যত কৌশল আমি করব। তুমি শুধু কবিরা গুনাহগুলো পরিহার করে চলো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ করেছো আর করবা, এগুলো মাপ চাওয়া লাগবে না, তওবা করা লাগবে না। শুধু কবিরা গুনাহ ছেড়ে দিলে সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সগীরা গুনাহ মাফ হওয়ার শুধুমাত্র কয়েকটা ইবাদতি সিস্টেম, তওবা করা লাগবে না, শুধু ইবাদতের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কথাটা এই জায়গা থাক, পাঁচটা কথা বলে আসি, পরে বাদ পড়ে যাবে না। সবাইরে তো ওসিয়াত করছি, পাঁচটা নিয়ে যাব, রাজি আছেন না? এক নম্বরে যত হারাম আছে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আবেদ হব, রাজি? একটুখান রাজি? ছাড়া যাবে দোস্ত যুবক? বুড়োকে আমি কই না, যুবকরা একটু কও, ছাড়া যাবে? বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো, ডেক্স বাজানো, ধুম ধাড়াক্কা গান বাজানো, এটা তো হালাল। হ্যাঁ, নাচা গাওয়া হালাল। ক্যামেরায় দিয়ে অডিও ভিডিও ছবি করা, ছেলে মেয়েরে গোসল করাচ্ছে, সেই জায়গা ভিডিও ক্যামেরা মেনাই নিয়ে তাকে দিয়ে ক্যামেরা করাইয়া এই আবার ফেসবুক ইউটিউবে ছেড়িয়ে দেয়। কত বড় দাতাল চিন্তা হতে পারেন? আস্তাগফিরুল্লাহ। আবার ওই মুরব্বীরা সমর্থন করে, মুরব্বীরা একটু সরিয়ে দাঁড়াম, একটু দেখতে দে। সে মুরব্বী চশমার উপর দিয়ে চাই রয়েছে উকি মারিয়া। এটা হালাল না হারাম? বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হালাল না হারাম? যত হারাম আছে দুই চারটে একটু না কয়ে গেলে বুঝবেন কি রে। বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে ঠিক করে যাওয়া হারাম। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খাবারই হবে না। কি কয় বোঝেন নাই কি কইছি? বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব ছেলের বাড়ি হতে হবে। আর আমাকে দেশে উল্টে গেছে, বিয়ে বাদিয়ে গেলি সব বোঝা মাইয়ের বাপের মাথায়। কতক্ষণ? যৌতুক হালাল না হারাম? যুবকরা বুড়োরা জাগে বিয়ে ওরা হয়ে গেছে, খাওয়া দাওয়া যায়, হুন্ডা গুনো গুনো ফতোয়া দিচ্ছে হারাম। যুবকরা কও, যৌতুক হারাম না হালাল না হারাম? আরো জোরে, কেমন হারাম? বিড়ি খাওয়া হারাম, লোকাল বহু হারাম আছে। হারামের মধ্যে ক্লাসিফিকেশন আছে। শুয়োরের পায়খানা যেমন হারাম, যৌতুকির মাল যৌতুকির টাকা ওই রকম হারাম, তার চাইতেও হারাম। ছোট লোক, ভিক্ষুক, খয়রাতিয়া, সুসুও, মোটর সাইকেল কিনে দিতে হবে। তুমি মরণ সাইকেল তুমি বিটা মানুষ কামাইরে কিনতে পারে না। তোর শ্বশুর মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে মাইয়ে দিতে যে মোটর সাইকেল দেবে? আমারে ফ্রিজ দিতে হবে, খাট পালং আমার ঘর ডেকোরেশন করে দিতে হবে। তোরা কবে বেটা জীবন ভরে কামাই রে একখান জলচই কিনতে পারিস রে, আর বিয়ে সবগুলো কিনবি, সবগুলো ওই বাড়ি থেকে ইনকাম করবি। যৌতুকের খাটে না শুয়ে, যৌতুকের খাটে শ্বশুর বাড়ির থেকে কালেকশন করা খাটে না শুয়ে তুই গরুর সাথে গুয়লি শুবি, তাতে তোর ইজ্জত হবে। কথা কর না কা? যৌতুকির ফ্রিজি মাছ গোস তুইয়ে না খাইয়া তুই পচা কুইয়ে মাছ খাবি। সুসুও ভ্যান কিনে দিতে হবে, মোটর সাইকেল যে প্রাইভেট কার কিনে দিতে, এত লোক কে? এটা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, ছেড়ে দেন হারাম, ছেড়ে দেন হারাম। বিয়ে করছেন, দেনমোহর পরিশোধ করছেন কয়জনে? দেহি কয়জনে করছেন? একটু দেহি না। দেনমোহরের টাকা জালে হাইছেন, তাই দেশেন কেডা কেডা দেশেন? কয়জন বিয়েরই নেই, তারা অত চড়ছে।
থ্যাংক ইউ, তবুও বেশ পাইছি। বাকি আর বাকিরা তো বিয়ে করেন নাই না? এ তো মানে 30-40 জনের রাত দেখলাম, এদের লোক হাজার খানিক। আপনারা বিয়ে করেন নাই সবাই? তা টাকা দেন নাই কে বউরে? বোর টাকা দেন নাই কে? বোর টাকা কেন দেন নাই? হাসরের মাঠে পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হবেন নামাজ দিয়ে, রোজা দিয়ে। কারণ 5 ওয়াক্ত নামাজে আপনারা যে পুরস্কার গুলো দেবে তার একটা হলো পুলসিরাত পার করে দেবে। জীবন ভরে নামাজ পড়ছেন, পুলসিরাত পার হয়ে যাবেন। এরপরে আরেকটা পুল হবে, সিরাত হবে না সিরাতুল জান্নাহ। পুলসিরাত আর জান্নাতের মাঝখানে আরেকটা পুল হবে, এইটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। দুই দিক দিয়ে উঠে দেবে, ওই দিক দিয়ে বুড়ি রে, এই দিক দিয়ে আপনারে। বুড়ি আইসে গলা চিপে ধরবে, হোম বিজনিল্লাহ, দাঁড়াও, নোটক বাটো স্কুত, কথা হবে না, শাট আপ। কি হয়েছে? দেন মোহরের টাকা দাও। তুমি যে হ্যাঁ যে টাকা দিয়ে কি আর বাজার, যেদিকে তেছো সেদিক ছড়ি বড়। টাকা আমি এ জায়গা পানিতে ফেলে দেবো, পুড়াই দেবো, জাহান্নামের মধ্যে দিয়ে দেবো। টাকা ফেলা বুড়ো। 40 বছর যেমন খুশি তেমন ব্যবহার করছো আমার দেহকে। তোমার ডর্জন খানিক ছেলে মেয়ে আমার পেটে জন্ম দিয়াইছো। প্রত্যেকটা ছেলে মেয়ের পরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি। তোমার ছেলে মেয়ে দুধ খাওয়ানোর দায়িত্ব মহিলার দায়িত্ব না, দুধের জিম্মাদারি বাপ। আমার নবীর জন্মের পরে 3 মাস পরে মা হালিমার কাছে ওনার পরিবারের মুরব্বীরা দুধ খাওয়াতে পাঠাইছে টাকার বিনিময়ে। দুধের জিম্মাদারি তোমার। আমি দুধ খাইছি 2.5 বছর। একটা বাচ্চা যদি 2.5 বছর মায়ের থেকে দুধ খায়, সর্বনিম্ন 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা, 60 মণ দুধ কিনে দাও, তোমার ভিটে বেশি দেওয়া লাগবে না, লাস্টে তোমারও বন্ধক দিয়ে টাকা দেওয়া লাগবে। তোমার এই 1 ডজন ছেলে মেয়ে আমি এই বস্তা টনকে টন দুধ খাওয়াইছি, মানুষ করছি, আমার টাহা ফেলা বুড়ো। লাস্টে মরার আগে কলাম যে 2 কাঠা জমি লিখে দিয়ে যাও, তাও দেও নাই। ভিটের তেটু লিখে দাও, তাও দেয় নাই। তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাদ দেয় নাই, আমি বাসতলা গাছতলা থেকে কাটাইয়া এভাবে রাস্তাঘাটে মরিয়াছি। যে সকল মাদের নামে জাগা জমি নাই, সেই সমস্ত মাদের বুড়োকালে স্বামী মানে বাপ যদি আগে মারা যায়, বুড়োকালে মাকে পরিবারের সদস্যরা, বিশেষ করে ছেলে হোক আর না হোক, বিচার বুড়া মোটে দামই দিতে চায় না। উনারে বলি কি হবে, উনারা আছে কি শিল্লবে পালবো, বেশ কি মারে কি মারে না। এই বিপদে ফেলাই দিছো তুমি, দেন মোহরের টাকা না দিয়ে তাড়াতাড়ি টাকা ফেলা। আল্লাহ কয় ফেরেশতাদের কইলে, ও জায়গা যানজট ঠেকা কি হয়েছে, অনেক ভিড় ভিড় ঠেকতে। এক বুড়ি এসে এক বুড়োর গলা চিপে ধরছে, সে বুড়ি ছাড়তিছেই না। কি কয় টাকা চায়, কিসির টাকা? দেন মোহরের টাকা। তা দিয়ে দাও। তো বুড়োর তো কাফনেরও পকেট নাই, টাকা পয়সা চাইলে না, আনতে না, দেবে কি? ভাই সিস্টেম আছে। বুড়ো কি নামাজ পড়ছে? হ্যাঁ, 1 নম্বর তবলিগ, তা তো জীবন বরিয়া, হজও করছে, উমরাও করছে, সব করছে, কিন্তু বুড়ির টাকা দেয় নেই। তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময় বুড়ির পাওনা, 2 পয়সার বিনিময়ে বুড়োর আমলনামা থেকে 700 রাকাত নামাজ ওখানে বিকাশ করে দাও বুড়ির আমলনামায়। এভাবে ট্রান্সফার করো, দিতে 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 লাস্টে যে কয় আল্লাহ সব দিছি, নামাজ দিছি, রোজা দিছি, হজ দিছি, তবলিগ দিছি, টুপি দিছি, দাড়ি দিছি, এরপরে বুড়ি 200 টাকা পাবে। তাহলে ওই 200 টাকার বিনিময়ে বুড়ির কোনো গুনাহ থাকলে ওই বুড়োর আমলনামায় দিয়ে দাও। খেলা জমবে সেদিন। দেন মোহর পরিশোধ করা না করা হারাম, পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যারা বিয়ে করেছেন দেন মোহরের টাকা দেন নাই, কয় যে অত বাসর রাত্রি মাপ চেয়ে নিছি, কত বড় বেইজ্জতি চিনতে পারতে পারে। বিটা মানুষ কয় বাপের কাছে কোনোদিন মাপ চাইনি, বাসর রাত্রি বোর কাছে মাপ চাইছে। কোন সিস্টেমে মাপ চালেন? বিয়ে করে নিয়েছিলাম, বুক বেজার হয়ে চুপচাপ করে বসিয়ে। বউ কাজে কি ব্যাপার, এতদিন পরে একটা বিয়ে হলো, তোমার আমার কত তাবিজ খবরের পরে আজকে একটা আনন্দের রাত। তুমি হানে যে আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছ। আড়িমারা কুত্ত চেনেন? কুকুর তো অন্যায় করলি পরে যেই অন্যায় করুক তার মধ্যে একটা দুর্বলতা আসে। যে কুকুরি রান্না করে যে হাড়ি টাড়ি নষ্ট হয়ে বেড়ে, ও কিন্তু কঠিনভাবে আন্তরিকভাবে দুর্বল হয়ে যায়, ওরে চড়ালিও কথা কয় না। এই আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছে, বাসর রাত্রি তোমার এই অবস্থা। হ্যাঁ, তোমার 3-4 লাখ টাকায় যে বিয়ের অনুষ্ঠানে গাড়ি উঠে দিয়েছে, এইটা আর চিন্তা কি আর খুশি থাকে? এই সময় বউ কর ঠিক আছে, ও নিয়ে চিন্তা করে, জানো ওগুলো মাফ করে দিছি। এই মাফে মাফ হবে না। ও জায়গা মাফ করছেন শুনছে কিনা? আপনি আর আপনার বউ। সাক্ষী না থাকলে কোনো বিচার না। আর এই দিনের মাপ মাপ না, এই মাপে মাপ হয় নাই। টাকা পরিশোধ করবেন, নইলে জায়গা জমি দিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। পরিশোধ প্রতিশোধ যদি নেওয়ার দরকার হয় দুনিয়া থেকে লেনদেন করে ফেলেন, একটা টাকার জন্য আখিরাতে রাখেন না। আরে এত শুধু দেন মোহর বললাম, দোকানের থেকে 1000 টাকার বাকি খাইয়ে এরপরে দোকান চেঞ্জ করে বাজারে ঢোহেন আর এক পাশ দিয়ে, আর এক দোকানের থেকে কিনা বেচা করেন। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আবার নামাজে কম না।
পাকা পাকা কথা কয়, মসজিদের সভাপতি, হ্যাঁ সভাপতি, উনি মসজিদের ঠাউর হয়েছে, মাদ্রাসার মুতাআল্লি, আবার কিনা বেচার দিক দিয়ে এরকম টকিঝকি করে। এই সমস্তগুলো হারাম। হালাল না হারাম? জোর হলো না, সবাই করতে একটু হালাল না হারাম? আমি বলাইলাম এজন্য যে আপনি মুখ দিয়ে কইছেন না, এখন আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর আপনি ওই নেক্সা শাস্তি শুনি নাই কোনোদিন, ওরা যদি কত তালি তো একটু ভালো হয়ে যাচ্তাম, আল্লাহকে নাক স্যান্ডেল দিয়ে বলে ভেঙে লাই দিবি। শোনো নাই তো তোর খাতায় লাগছে কিভাবে, তুই নিজেই তো হারাম কইছিস। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অকথ্য ভাষায় গালাগালি করা হালাল না হারাম? গালাগালি করা। কিছু কিছু কম বক্ত আনাড়ি গার্জিয়ান বাপ আছে, ছেলে মেয়েকে এমন ভাষায় গালি দেয় যা অন্য মানুষকে বলা যায় না। ছেলে মেয়ের সামনে বউরে গালি দেয়, যে কথা শুনে ছেলে মেয়ে লজ্জায় মুখ ডেকে চলে যায়। তুমি যে গালি দাও, জিব্বের মালিক কে? জিব্বে কি তোমার আব্বা বানায় দিছে? জিব্বে কি তোমার মা বানাইছে? জিব্বে কি তোমার টাকা দিয়ে কিনা? জিব্বে কি তোমার রাজা বাদশা দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দুরে চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বাটাকে আমি দেই নাই? ইচ্ছে মতো যা খুশি জিহ্বাতে বলবি, মরার আগে তোর জিহ্বাটা মিটাই না ছিঁড়ে ফেলাই দেব। ও যুবক, অকথ্য ভাষায় গালাগালি করিস না। মুরব্বীরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাষা খারাপ করেন না। অকথ্য ভাষায় একটা গালি দিলে নেক আমল যদি আমল নামায় থাকে, 40 বছরের নেক আমল বাতিল হইয়া যায়। বউরে জাতা করে গালি দেয়, বউ কি আপনার বান্দি? তার একটা সম্মান আছে না, ইজ্জত আছে না? বড় বড় ছেলে মেয়েদের সামনে যখন এভাবে গালি দেয়, তারে অপমান করে, তখন মহিলা অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে বসে, যা এদের সামনে আর মুখই দেখাবো না, বুড়ো হয়ে গেলাম, এর সংসারে আজও সম্মান পাইলাম না। এত বড় বড় ছেলে মেয়েদের সামনে অপমানজনক গালি দেয়, অসহ্য হয়ে বুড়োকালে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই মহিলাটা আত্মহত্যা করে মরলে তার তো খাসিরাত দুনিয়া আখিরাত ইহকাল সব শেষ হয়ে গেল। আর কেমন যেন তুমি তারে হত্যা করেছো, এজন্য মানুষ হত্যা করার গুনায় তুমি বুড়ো কিয়ামতে ধরা খেয়ে যাবা। গীবাত করা হালাল না হারাম? জোরে বলেন। গীবাত গীবাত বোঝেন? আমি একটা অন্যায় করছি, সত্যি করছি, এইটি আপনি জানেন, আর কেউ তেমন জানে না। আমাকে সমাজে খাটো করার জন্য 10 জায়গায় দিয়ে বলে বেড়ালেন, এর নাম গীবাত। বলবেন যে আমি তো বানাই কইনি, উনি তো করছে বলে কইতেছি। আল্লাহকে এই জন্যই তো গীবাত, আর উনি করে নাই তা যদি তার নামে বানায় কর, তার নাম তো মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। আমি আপনাদের এই ময়দানে সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করতেছি, খেয়াল করতেছেন আমার কথা? সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করি, আপনারা যদি আমি মাওলানা নাসিরের কোনো দোষ জানা থাকে, আপনারা একটু আমার আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আহা, আপনাকে অনুমতি দিছি তো একটু করিয়েন। কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষ যদি আর একজনের কাছে বলেন, তাহলে আমার ওই দোষে যে গুনাহ হয়েছে এটা আপনার আমল নামায় চলে যাবে, আর ওই জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। যে 1000 খানিক মানুষ যদি আমার নামে কিছু বলা বলি করেন, জায়গায় বসে আমার ভালো একটা ইনকাম হয়ে গেল না? এই জন্য অনুমতি দিছি। আমারে ভালোবাসেন, এই স্তরের উপরে কত দূর থেকে আইসা গভীর রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন না? মহব্বত করেন না? আমি আপনাদের মহব্বত করি। এই মহব্বত যদি ঠিক থাকে, কিয়ামতে আমি যদি জান্নাতি হই আর আপনারা যদি আটকে যান, এই ভালোবাসার খাতিরে আমাকে সুপারিশ করার সুযোগ দেবে, আমি আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। আবার আমি যদি আটকে যাই, এই মহব্বতের খাতিরে আপনি পার পেয়ে গেছেন, আপনি আমাকে সুপারিশ করে, আল্লাহ আমাকে হুজুরির ওয়াজ শুনতাম, আমাকে হুজুরের একটু বেচতে দিয়ে দাও, উনি কি আকাম করে জন্য বেকায়দায় পড়িয়ে গেছে, উনি একটু মাফ করে দাও। আপনার সুপারিশে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই মহব্বতটা আমাদের ইমানই মহব্বত, কথা বলেন ঠিক না? আমার মহব্বতে আসছেন, আমার নামে একটু গীবত করতে রাজি না, কিন্তু এই গীবতটা রেগুলার করেন কার নামে জানেন? যে আপনার শত্রু, তার নামে গীবত করে এই নেকিটা তারে ডেলি জায়গায় বসে বসে দিয়ে দিচ্ছেন। উপকারটা করতেছেন আপনার শত্রুরে, যারে আপনি ভালোবাসেন না, তার এই দোষগুলো অন্য জায়গায় চর্চা করে গীবত করতেছেন, আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আপনি যারে ভালোবাসেন তার গীবত করেন না, এই উপকারটা তারে করেন না, উপকারটা করতেছেন যে আপনার শত্রু তারে। কথা কি বুঝতে পারছি?
পাশাপাশি আর একটা কথা মনে রাখেন, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি একটা অন্যায় করে ফেলাইছে, একটা গুনাহ করে ফেলাইছে, কেউ জানে না আপনি জানেন, ওই লোকটারে সমাজে খাটো করার জন্যে ওই দোষটা যদি চর্চা করে বেড়ান, আর ওই গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর কাছ থেকে পাক হয়ে যেতে পারে, আপনি মনে রাখেন হাদিসের কথা, আপনি মনে রাখেন মরার আগে আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ না করাইয়া ওর চাইতে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। রেডি হয়ে যান। কার নামে কি কইছেন মরার আগে পাবেন আপনি। আপনারে দিয়ে করাই ছাড়বে শয়তানে করাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না। দাড়ি কাটা কি হারাম? পাবেন না একটু? কি হারাম কি হয়েছেন তো সবাই? আমি বেঁচে গেছি। দাড়ি কাটা হারাম, কেটেন না। টাকনুসে প্যান্ট পাজামা পরা, সেদিনকে দেখছি আহসানুল ফতোয়া, আমি আগে একদিন বয়ানটা করছি, কোন জায়গা যেন কয়জনের গায়ে লাগছে, তারা কয় কি যে এটা হতেই পারে না, কোনো হুজুরি কাছে শুনি নেই। এখন আমি তো দেখার সময় দেখছি, বয়ানের সময় এসে গেছে, বয়ান করে দিছে, আমার তা হাওলা মনে নাই। যখন উনি ব্যারিকেড দিচ্ছে যে হুজুর কোথায় আছে, আমি আর খুঁজে পাই না। এই মশালাটা খোঁজার জন্য পরে 8-10 খান বই কিনছি, কোনো তাই পাই না। বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহ আহসানুল ফতোয়া মুতালা করতে করতে যে দেখি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদিস ফতোয়ার কিতাবে আনছে যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা যে কয়টা কারণে মাটির নিচে ডাবায় দিয়েছে না কওমে লূতরে, জমিনে উল্টোইয়া, ওইটার নাম হয়েছে মৃত সাগর। 80 স্কয়ার মাইল জায়গায় এক কওম বসবাস করতো, লূত আলাইহিস সালামের কওম। তাদেরকে জমিনে উল্টোইয়ে প্রথমে এইভাবে ধরে খুঁজে আকাশে উঠে নিয়েছে। ফেরেশতাদের হাতে ঠিকানা লেখা পাথর বোমা কায়দা মতো তুলো ধুনা পেশা করে মারিয়ে জমিনে উল্টোইয়ে ডাবায় দিছে। সেটা এখনো সাগর হয়ে আছে তুরস্কের পাশে, ওই পাশ দিয়ে। তার নাম হলো মৃত সাগর। পানি এত কালো এবং এমন লবণ, 1 কেজি পানি জাল দিলে 800 গ্রাম লবণ হয়। বেশি লবণের কারণে মানুষের মধ্যে পড়লে যে সাঁতার কাটতে জানে না, সেও তার মধ্যে ডুবে যায় না। অভিশপ্ত গজবের শহর, গজবের সাগরে পরিণত হয়েছে। এই কওমরে মাটির নিচে ডাবায় দিয়েছে যে কয়টা কারণে, তার ভিতরে একটা হলো সমকামিতা, পুরুষে যৌন মিলন করা, পুরুষে যৌন চরিতার্থ করা, নারীতে যৌন চরিতার্থ করা একটা। 2 নম্বরে তাদের স্বভাব ছিল দাড়ি কাটা। 3 নম্বরে তাদের স্বভাব ছিল টাকনুসে পোশাক পরা। 4 নম্বরে তাদের স্বভাব ছিল গান বাজনা করা। এই 4টে গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছে। হুজুরে পাক বলেন, আমার উম্মত যদি এই 4 গুনার কোন একটা গুনাহ করে, তাদেরকে কওমে লূতের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হয়তো ডাইরেক্ট জমিন ডাবায় দেবে, নইলে সমাজে বেঁচে থাকা অবস্থায় এমন অপমান করবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কমপক্ষে সম্মানে খাটো হয়ে যাবে, কমপক্ষে সম্মান পাবে না। সম্মানের থেকে আল্লাহ তাআলা